আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা আজকে আলোচনা করব এখানে জীবের বৃদ্ধি ও প্রজনন এই অধ্যায়ের মানে আমরা একদম A to Z ইনশাআল্লাহ ট্রাই করব সলভ করার। সপুষ্পক উদ্ভিদের ফুল ও ফল ও বীজ মানে দেখুন ফুল, ফল ও বীজ এখানে ওকে? তো আমরা আগে কিন্তু পড়ছিলাম যে অপুষ্পক উদ্ভিদ এবং সপুষ্পক উদ্ভিদ এই বিষয়গুলো কিন্তু আমরা মোটামুটি আলোচনা করছিলাম একটু। ক্লাস 3 তেও পড়ছি এই বিষয়গুলো। তো আমরা ৩য় শ্রেণীতে জেনেছি কিছু উদ্ভিদের ফুল ও ফল হয় না, তাই না? এদেরকে আমরা কি বলি এখানে? অপুষ্পক বলি এখানে। এরা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ। আবার কিছু উদ্ভিদের ফুল ও ফল হয়, এদেরকে সপুষ্পক উদ্ভিদ বলা হয় আরকি, তাই না? সপুষ্পক উদ্ভিদের ফুল হতে ফল ও বীজ হয়। তার মানে কোন উদ্ভিদের ফুল হতে বীজ হয়? সপুষ্পক উদ্ভিদের এখানে। এটা একটু আন্ডারলাইন করে রাখবেন। একটু ভালো করে বিষয়টা পড়বেন। এটা এমসিকিউ আসতে পারে বা এখানে পরীক্ষায় আসতে পারে এখানে। বলছে এখানে ফুল ও ফলের অংশগুলো কি, কি? আমাদের এখানে বলছে আরকি। তো এই কোশ্চেনের অ্যান্সারগুলো আমরা পরে পড়তেছি দেখুন। ফুল এক ধরনের রূপান্তরিত পাতা এখানে। দেখুন একটা পাতা রূপান্তরিত হয়ে কিন্তু ফুল কিন্তু হয় এখানে। আমাদের বাড়ি ও বিদ্যালয়ের আশপাশে বিভিন্ন ধরনের ফুল ফোটে এখানে। এগুলো বিভিন্ন বর্ণের হয়ে থাকে যেমন লাল হয়, সাদা হয়, হলুদ হয়, বেগুনি হয়। আমরা দেখছি বিভিন্ন ধরনের। কোনোতে আবার কি ফুলের সুগন্ধিও থাকে এখানে। মানে অনেক ঘ্রাণ করে, তাই না? অনেক সময় ফুল ছেড়ে কি নাকে দেয়, এটা ঠিক না। এটা আমাদের ঠিক না। ফুল ছেড়া উচিত না একদম। চলো আমরা ফুলের কি, কি অংশ আছে তা পর্যবেক্ষণ করি। কাজ একটা আমাদের দিয়েছে, কাজটা করি। ফুলের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ ও এদের কাজ চিহ্নিত করি এখানে। যা করতে হবে আমাদের বলছে একটি ফুলের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করতে হবে এবং খাতায় ফুলটির ছবি আঁকি এখানে। তো আপনি যে ফুলটা নেবেন এটা একটা ছবি আর্ট করে দেবেন। ঠিক আছে? মানে যে ফুলটা আপনি করবেন এই ফুলের একটা ছবি আপনি একটা আর্ট করবেন অনলাইন থেকে হোক যেখান থেকে একটা ছবি আর্ট করে নেবেন এবং খাতায় আঁকা ফুলের ছবির সাথে শিক্ষককে দেখানো ফুল অথবা ফুলের চিত্র তুলনা করি এখানে। আপনি যে ফুলটার শিক্ষককে দেখাইছেন আরকি সেটার সাথে কম্পেয়ার করবেন এখানে। এবং ফুলের বিভিন্ন অংশের কাজ নিয়ে আমরা দলে আলোচনা করি। ওকে? একজন আরেকজনের সাথে আলোচনা করবেন যে আপনার এখানে ফুলের কাজ কি? আমরা এখানে দেখব যে ফুলের কাজগুলো আমরা এখানে এই ছকটা পূরণ করলেই পাবো আরকি আশা করা যায়। ফুলের বিভিন্ন অংশের কাজ সম্পর্কে চিন্তা করে ছবিটি আমরা ছকটা পূরণ করি এখানে। দেখুন এই কাজগুলো আপনি এখানে লিখবেন আরকি। ঠিক আছে? ফুলের অন্যান্য অংশকে রক্ষা করে কে? ডিম্বক ধারণ করে কে? ফুলকে সুন্দর দেখায়, পরাগরেণু উৎপন্ন করে। তো আমরা একটু জাস্ট অ্যান্সার দেখাই এখানে এগুলো বিষয়গুলো। ফুলের অন্যান্য অংশকে রক্ষা করে দেখুন। ফুলের অন্যান্য অংশকে রক্ষা করে কে? বৃত্তি। ওকে? আচ্ছা। ডিম্বক ধারণ করে কে এখানে? গর্ভাশয়। ঠিক আছে? আলহামদুলিল্লাহ। তো এখানে আমরা সবগুলো এভাবে দিয়েছি। ফুলকে সুন্দর দেখায় কি বলুন তো আপনার? ফুলকে সুন্দর দেখায় কি বলুন তো? পাপড়ি। ঠিক আছে? এটা ইংলিশ নামগুলো দিয়েছি। পরাগরেণু, পরাগরেণু উৎপন্ন করে কি বলুন তো? আপনার এখানে পরাগরেণু উৎপন্ন করে কি? পুংকেশর এখানে। হ্যাঁ? পুংকেশর হচ্ছে পরাগরেণু উৎপন্ন করে এখানে। যাই হোক আমরা এগুলো এই ছকগুলো অনুযায়ী এখানে কিন্তু ২ এর অ্যান্সার গুলো আমরা করে নিলাম এখানে। ফুলের বিভিন্ন অংশের কাজগুলো আমরা এখানে লিখলাম। বুঝছেন ব্যাপারটা? এবং পূরণ করা ছকটি নিয়ে সহপাঠীর সাথে মানে আপনি এটা পূরণ করবেন, আপনার ফ্রেন্ডরা একটা করবে এখানে। তো সবার পূরণ করা ছকগুলো আলাদা, আলাদাভাবে একটু আলোচনা করবেন আরকি। আমরা সারসংক্ষেপ যদি একটু দেখি এখানে ফুলের বিভিন্ন অংশ, ফুল সম্পর্কে আরো জানি আমরা এখানে দেখুন, ফুলের বিভিন্ন অংশ এখানে। দেখুন একটা ফুল আমি এখানে আর্ট করে নিয়েছি। এই ফুলটা আপনি চাইলে খাতায় আর্ট করতে পারবেন। এই ফুলের আমাদের কয়েকটা অংশ এখানে আছে। ফুলের বিভিন্ন অংশ। যেমন আমাদের এই যে দেখুন আপনার এখানে এই যে উপবৃত্ত এখানে, উপবৃত্তি আরকি। এই অংশটা এখানে এটাকে বলা হয় উপবৃত্তি। তারপর এটাকে বলা হয় এখানে বৃত্তি বলা হয় এখানে এবং বৃত্তির মাঝখানে কিন্তু গর্ভাশয় থাকে এখানে। ঠিক আছে? এই যে এগুলোকে বলে দল বা পাপড়ি বলা হয় এখানে। দল বা পাপড়ি বলা হয় এবং এরপরে পুংকেশর দেখুন এই যে এই উপরের যে সাদা অংশটা আছে না এখানে এটা হলো পুংকেশর বলা হয় এখানে এবং স্ত্রীকেশরের উপরে যে লাল অংশটা আছে না এটাকে স্ত্রীকেশর বলা হয় এখানে। ক্লিয়ার? বা স্ত্রীকেশর বলা হয় এখানে এবং এই উপরে খাড়া অংশটাকে হলো গর্ভমুণ্ড বলা হয় এখানে। কি বলা হয়? গর্ভমুণ্ড। বুঝছেন? এই নামগুলো একটু অবশ্যই মনে রাখতে হবে। এখানে বৃত্তি বলতে আমরা কি বুঝি দেখুন, বৃত্তি সাধারণত সবুজ দেখতে অনেকটা পাতার মতো। হ্যাঁ? তাহলে বৃত্তি কেমন? পাতার মতো। এটি ফুলের বাহিরের অংশ আরকি। কুঁড়ি অবস্থায় বৃত্তি ফুলের অংশ, অন্যান্য অংশ রোদ, বৃষ্টি, পোকামাকড় থেকে রক্ষা করে। তার মানে বৃত্তি কি করে বলুন তো আপনার এখানে? এই যে আমি বললাম এখানে বৃত্তি কি করে এখানে? আ রক্ষা করে। ফুলের অন্যান্য অংশকে রক্ষা করে বৃত্তি এখানে। আমরা এটা অলরেডি পড়েছি এখানে। দলমণ্ডল এখানে ওকে? বাহির থেকে ভেতরের দিকে ফুলের দ্বিতীয় উজ্জ্বল ও রঙিন অংশ হলো পাপড়ি বা দলমণ্ডল এখানে। এই যে আমাদের এখানে এই যে পাপড়ি যেটা আমরা দেখতেছি এখানে, আমরা এখানেই দেখতেছি পাপড়ি বা দলমণ্ডল এখানে। এই যে দেখুন এটা উজ্জ্বল যে অংশটা দেখাচ্ছে আরকি। কতগুলো পাপড়ি মিলে দলমণ্ডল গঠন করে এখানে। দলমণ্ডল রঙিন হওয়ায়
পোকামাকড় এবং কি পশু পাখি আকর্ষণ করে এবং কি পরাগায়নে মানে অর্থাৎ এই পরাগায়নটা হয় কোথায় বলুন তো আপনার দলমণ্ডলে। এখানে এটা পরীক্ষা আসতে পারে যে ফুলের পরাগায়ন কোথায় হয় অ্যাকচুয়ালি, এটা হয় কি দলমণ্ডলে হয়। এখানে কোথায় হয়? দলমণ্ডলে। ঠিক আছে, এটা একটু আন্ডারলাইন করে রাখলাম এখানে যে পরাগায়নটা কোথায় হয়? দলমণ্ডলে হয় এখানে। আচ্ছা, পুংকেশর কি এখানে বলুন তো? পরাগায়নে সাহায্য করে এখানে। এক বা একাধিক পুংকেশর নিয়ে পুংস্তবক গঠিত হয় এখানে। পুংস্তবক গঠিত হয় এখানে। এটি ফুলের অত্যাবশ্যক অংশ এখানে। মানে এটা ছাড়া আপনি কিন্তু ফুলের কিন্তু কি বংশধর বিলুপ্ত হয়ে যাবে এখানে। ঠিক আছে? পুংকেশরের দ্বন্দ্বের মতো অংশকে পুংদ্বন্দ্ব বলে এবং শীর্ষের থলির মতো অংশকে পরাগধানী বলে এখানে। ওকে? অর্থাৎ যেখানে পরাগগুলো থাকে আরকি। তাহলে এই পরাগধানী কাকে বলে এটা একটু লিখে নেবেন এখান থেকে। পরাগধানী কাকে বলে এবং পুংদ্বন্দ্ব কাকে বলে এটা বলবেন। পরাগধানীর মধ্যে পরাগরেণু উৎপন্ন হয় এখানে। পরাগরেণু যেটার মাধ্যমে এবং পরাগরেণুর মধ্যে থাকে পুরুষ কোষ এখানে। তার মানে পুরুষ কোষ কোথায় থাকে বলুন তো? পরাগরেণুর মধ্যে থাকে। এটা পরীক্ষায় আসার মতো একটা বিষয় যে পুরুষ কোষ কই থাকে? পরাগরেণুর মধ্যে থাকে। পোকামাকড় পশু পাখির গায়ে লেগে ফুলের পরাগরেণু অন্য ফুলের স্ত্রী-স্তাবকে গর্ভমুণ্ডে পতিত হয় এবং এই প্রক্রিয়া হচ্ছে পরাগায়ন বলে এখানে। তো পরাগায়ন কাকে বলে বলুন তো এখানে? আপনি এখানে দেবেন পোকামাকড় বা পশু-পাখির গায়ে লেগে এক ফুলের পরাগরেণু অন্য ফুলের স্ত্রী-স্তবকে বা স্ত্রী কেশরের গর্ভমুণ্ডে পতিত হওয়ার প্রক্রিয়াকে আমরা কি পরাগায়ন বলবো এখানে। কি বলবো? পরাগায়ন। ঠিক আছে? স্ত্রী-স্তাবক, ওকে? এই পুংস্তবকের যেরকম কাজ এখানে আপনার স্ত্রী-স্তাবকের কি কাজে একই এখানে। কারণ এর মাধ্যমে কি আমাদের বংশবৃদ্ধি ঘটবে আরকি। একটি ফুলের অত্যাবশ্যকীয় অংশ আরকি। এক বা একাধিক গর্ভপত্র বা স্ত্রী কেশরের মধ্যে একটি স্ত্রী-স্তাবক গঠিত হয়। একটি গর্ভপত্রের ৩ টি অংশ থাকে এখানে। তাহলে একটা গর্ভপত্রে কয়টা অংশ থাকবে এখানে? ৩ টা অংশ থাকবে এখানে। একটা হচ্ছে আমাদের কি গর্ভাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড। বুঝছেন? গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড। গর্ভাশয়ের ভেতরে ডিম্বক থাকে এবং ডিম্বক হলো স্ত্রী কোষ এখানে। তাহলে ডিম্বকটা কি এখানে? স্ত্রী কোষ। আর আমরা পড়ছিলাম কি বলুন তো এখানে পুরুষ কোষ কোনটা বলুন তো ভাইয়া? পুরুষ কোষ হচ্ছে আমাদের পরাগরেণু এখানে। পরাগরেণু হচ্ছে পুরুষ কোষ। বুঝছেন? এটা আমরা পড়ছিলাম। এটা একটু মার্ক করে রাখবেন। ফল এবং বীজ নিয়ে আমরা একটু কথা বলি। স্ত্রী কেশরের গর্ভাশয়ের ভেতরে থাকে ডিম্বক। ঠিক আছে? স্ত্রী কেশরের মধ্যে থাকে ডিম্বক থাকে এখানে এবং ডিম্বক হলো স্ত্রী কোষ এখানে। আমরা বললাম একটু আগেই। এবং পরাগরেণুর পুরুষ কোষ গর্ভাশয়ের ডিম্বকের সাথে মিলিত হয়। মিলিত হয়ে কি নিষেক তৈরি করে এখানে। আর এই নিষেক থেকে কিন্তু আমাদের কি ফল এবং বীজ, বীজ, ফল, গর্ভাশয় এগুলো তৈরি হয় এখানে। ঠিক আছে ব্যাপারটা? মানে এগুলো হচ্ছে আমাদের নিষেকের পর গর্ভাশয়টি ফলে এবং ডিম্বকটি কি বীজে পরিণত হয়। তার মানে এই যে নিষেকটা কি হয় এখানে গর্ভাশয়ে মানে নিষেকের পর কি গর্ভাশয়টা ফলে রূপান্তরিত হয় এবং কি ডিম্বকটা কি হয় বীজে রূপান্তরিত হয়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বুঝছেন ব্যাপারটা? এই এখানে দেখুন আপনার একটা ফল, আম একটা ফল দিয়েছে। এখানে এই ফলের বীজ দিয়েছে এবং বীজের এখানে অন্তত্বক দিয়েছে, মধ্যত্বক এবং কি আমাদের বহিত্বক এখানে আমাদের পেরিকার্প এটাকে বলে। ঠিক আছে? ৩ টা ত্বক নিয়ে পেরিকার্প হয়। তো ফলের ২ টি অংশ রয়েছে। একটা হচ্ছে পেরিকার্প, একটা বীজ আরকি। তো পেরিকার্প হচ্ছে আমাদের মেইনলি আমরা যেটা খাই আরকি। ঠিক আছে? পেরিকার্পের ৩ টি স্তর যেমন হচ্ছে আমাদের কি বহিঃস্থক, মধ্যস্থক এবং অন্তঃস্থক। এখানে বললাম না এই যে আমাদের পেরিকার্প মানে যে অংশটা আমরা খাই এখানে। এই যে বহিঃস্থক বাদ দিয়ে আমরা কি ভেতরের অংশটা কিন্তু খাই এখানে, তাই না? এটা আমরা খাই আরকি। আচ্ছা। তো বহিঃস্থক হলো আ ফলের খোসা আরকি। বুঝছেন? আমরা খোসা তো খাই না। এটা গরু ছাগল খায় আরকি। এটি ফলের ভেতরের অংশকে রক্ষা করে, তাই না? বহিঃস্থক এবং মধ্যত্বক হচ্ছে আমাদের কি একটা রসালো এটা যেটা আমরা খাই এখানে। এতে ভিটামিন এবং খনিজ থাকে যেটা আমাদের শরীরের জন্য কি অনেকটা শক্তি যোগান দেয়। অন্তঃস্থ ত্বক দিয়ে আমাদের কি বীজ ঢাকা থাকে বুঝছেন? এবং বীজের উপর পাতলা আবরণ হচ্ছে অন্তঃস্থ ত্বক। মানে বীজের উপরে দেখবেন যে একটা কি হালকা খোলস আছে এখানে। এই খোলসটাকে আমরা বলব কি এখানে বলুন তো অন্তঃস্থ ত্বক বলব এখানে। যারা ভিডিওগুলো রেগুলার দেখতেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে? আচ্ছা। সব ফলে কি বীজ থাকে এখানে এটা বলছে। আসলে না, অ্যান্সার আসলে হবে না আরকি। কারণ কি? কারণ কোনো বীজে আমাদের ফল থাকতেও পারে আবার কি নাও থাকতে পারে এখানে এক্সাক্টলি। আমরা কাজটা যে করি এখানে যা লাগবে আমরা কিন্তু কিছু ফল নেব। আম, জাম, পেঁপে, তরমুজ, কলা, কাঁঠাল এগুলো নেব আরকি। আমাদের যা করতে হবে এখানে পরিচিত কয়েকটি ধরনের ফল সংগ্রহ করে শিক্ষকের সহায়তায় ছুরি দিয়ে কাটবো এখানে। কারণ আপনারা ছোট মানুষ, আপনারা কাটতে গেলে হাত কেটে ফেলবেন বা আপনার আব্বু-আম্মুর সাহায্যে কাটে নেবেন আরকি। ওকে? ফলের খোসা থেকে শুরু করে ভেতরের অংশগুলো পর্যবেক্ষণ করতে বলছে এখানে। ওকে? এবং বিভিন্ন ফলের অভ্যন্তরীণ বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করে এবং ছকে লিখতে হবে। ফলের নামগুলো এখানে লিখবেন এবং ফলে বীজ উপস্থিত আছে বা নেই এবং বীজের সংখ্যাটা এখানে লিখবেন এখানে। ক্লিয়ার? আমি অ্যান্সার লিখে দিচ্ছি আপনি একটু এখানে দেখে নেন। আমি আম লিখছি দেখুন আপনার ফলে বীজের উপস্থিতি কিন্তু আমাদের আছে, তাই না? এবং বীজের সংখ্যা কিন্তু আমাদের একটি জাস্ট আমে। পেঁপেতে আমাদের কিন্তু আছে অবশ্যই
বীজের সংখ্যা কিন্তু অনেকগুলো এখানে। তারপর এখানে আপেলে দেখবেন আছে এবং এখানে অল্প। অসংখ্য না কিন্তু। পেঁপেতে কিন্তু অনেকগুলো বীজ থাকে, তাই না? কলাতে কিন্তু বীজ নেই। মানে চাষের কলাতে নেই আরকি। ওকে? এবং এখানে আমাদের কোনো কি নেই? বীজের সংখ্যা নেই। ওকে? সো এই বিষয়গুলো আপনি একটু জাস্ট লিখে দেবেন। আচ্ছা। তো এরপরে আমরা এখানে সারসংক্ষেপ হিসেবে দেখতে পারি এই জিনিসটা যে বেশিরভাগ ফলে বীজ থাকে। কোনো ফলে একটি মাত্র বীজ থাকে, আবার কোনোতে অনেক বীজ থাকে। ঠিক আছে? সপুষ্পক উদ্ভিদের জীবন চক্রটা আমি যে একটু বলি আপনাদের এখানে পরাগায়ন, তারপরে নিষেকের পর নিষিক্ত ডিম্বক থেকে বীজ তৈরি হয় এবং পূর্ব গর্ভশাটি ফলে পরিণত হয় এবং বীজ থেকে অনুকূল পরিবেশে চারা গজায়। এখানে দেখুন অঙ্কুরোদ্গম এখানে এখানে আপনার এই যে পূর্ণাঙ্গ একটা গাছ, এই গাছ থেকে আপনার এখানে ফুল হয়, এখানে ফুল থেকে ফল, ফল থেকে বীজ হয়, বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়, এখানে অঙ্কুরোদ্গম থেকে আমাদের গাছের চারা হয়, চারা থেকে পূর্ণাঙ্গ গাছ হয়। ঠিক আছে? তো এটা একটু মুখস্থ করে নেবেন। চারা গাছ ধীরে ধীরে বড় হয়, পরিণত হয় গাছের ফুল এবং ফল ধরে। সকল সপুষ্পক উদ্ভিদের জীবনকাল এই ধাপসমূহ পর্যায়ক্রমে চলতে থাকে এখানে। জীবনব্যাপী পর্যায়ক্রমে বা চক্রাকারে চলতে থাকা এই ধাপসমূহ হলো কি জীবনচক্র। মরিচ, টমেটো, আম, জাম, কাঁঠাল ইত্যাদি উদ্ভিদের ফুল ও ফল হয় এবং বীজও থাকে কিন্তু।